7টি মোবাইল ফোন, আর তার ভেতরেই লুকিয়ে থাকতে পারে বাংলাদেশের ইতিহাস বদলে দেয়া জুলাই গণহত্যার রহস্য। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মুখে সরাসরি গুলির আদেশ, এমনই তথ্যের খোঁজে চলছে ফরেনসিক অভিযান। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গত জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি চালিয়ে আন্দোলন দমন করতে সরাসরি মোবাইল ফোনের নির্দেশ দিয়েছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাই নন, তার বিশ্বস্ত কিছু মন্ত্রী, এমপি এবং ছাত্রনেতাকেও পাঠানো হয় বিশেষ বার্তা, আন্দোলন দমন করো, প্রয়োজনে গুলি চালাও। এই নির্দেশনার সূত্র ধরে গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। তদন্তে উঠে আসে, এই তিনজনের মোবাইলে বারবার ফোন করেন শেখ হাসিনা। পলকের আইফোন 15 প্রো ও স্যামসাং S24 আলট্রা, সৈকতের আইফোন এবং ডোকোমো 5G সবই এখন ফরেনসিক পরীক্ষায়। আদালতের অনুমতিতে 7টি ফোন পাঠানো হয়েছে সিআইডি ল্যাবে। লক্ষ্য, ডিলিট করা চ্যাট, ভয়েস মেসেজ, ছবি ও ভিডিও সবই রিকভার করা। কি লুকিয়ে আছে এসব ফোনের মেমোরিতে? ডিলিট করা চ্যাট কি ফিরবে? কথায় আছে, ডিজিটাল ফরেনসিক কখনো মিথ্যা বলে না। 2022 সালের প্রমাণ আইনে এসব তথ্য এখন আদালতে ব্যবহারযোগ্য, এবং সত্যিই যদি গুলির আদেশ মেলে, তাহলে তা হবে ইতিহাসের এক কালো অধ্যায় উন্মোচনের শুরু। তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউশন টিম সংবাদ মাধ্যমকে জানায়, এই মোবাইল ডাটা হতে পারে মামলার গেম চেঞ্জার। জান্নাতুল মাওয়া, অর্পিতা, প্রজন্ম 24।